এই টিউটোরিয়ালে আমি দেখাবো ফটোশপের পেন টুলের কাজ। পেন টুল দিয়ে কিভাবে অ্যাডভান্স লেভেলের ক্লিপিং পাথ করা যায় সেরকম। কাজটি হবে অনেকটা এরকম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাগ আছে এবং ব্যাগের পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এবং ব্যাগের পিছনে ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট। তো এরকমই একটি কাজ আমি করে দেখাবো এই ছবিটির উপরে। এই ছবিটিতে শুধু এই জুয়েলারির ছবিটি থাকবে, আর 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 কোনো ছবি থাকবে না এখানে। ব্যাকগ্রাউন্ডটি আমি সম্পূর্ণভাবে ফেলে দিব। এই ধরনের কাজ ফটোশপে করতে হয় এবং এই ধরনের কাজ করা বেশ টাফ। তো ফটোশপে কিভাবে করতে হয় পেন টুল দিয়ে সেটি দেখাচ্ছি। এখানে আগে থেকে একটা পাথ তৈরি করা ছিল, যেটি আমি করেছিলাম। এটি ডিলিট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটিকে আনলক করে নিব, ডাবল ক্লিক করে ওকে দিব। পেন টুল নিব। পেন টুল নিয়ে এখান থেকে আমাদের যদি রাবার ব্যান্ডে এরকম টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে আমরা রাবার ব্যান্ডে এরকম করে টিক চিহ্ন দিয়ে নিব। এখানে আমরা কন্ট্রোল এবং অল্টার ইউজ করব। মনে রাখবেন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার ইউজ করব শর্টকাট হিসাবে। ক্লিক করলাম। এখানে ক্লিক করে মাউস পয়েন্টার, মাউসের বাটন ধরে রেখে ড্র্যাগ করব। মিলে গেলে ছেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুই দিক দিয়ে হ্যান্ডেল এসেছে। সামনের হ্যান্ডেলটি আসলে পরের যে লাইনটি হবে সেটি ঠিক করে দেয়। দেখতে পাচ্ছেন যে পরের লাইনটি মিলছে না, অন্য দিক দিয়ে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা যেটি করব, কিবোর্ড থেকে অল্টার চেপে হ্যান্ডেলটির মধ্যে মাউসটি নিয়ে আমরা ড্র্যাগ করে আমরা পরের যে ডাইরেকশন সেই ডাইরেকশনে নিয়ে যাব। তাহলে মিলে যাবে। এখন দেখছেন যে মিলে যাচ্ছে। এখানে ক্লিক করলাম। আবার আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে পরের যে ডাইরেকশন সেই ডাইরেকশনে নিয়ে গেলাম। মিলে গেলে ক্লিক করব। এখানে আমি ভুল করেছি, ঠিক মতো হয়নি। যদি ভুল করে থাকি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জেড চাপবো, তাহলে এক স্টেপ পিছনে চলে যাবে। অল্টার চেপে এটি একটু পিছন দিকে নিয়ে গেলাম। এইভাবে পুরো ছবির মধ্যে আমরা কাজ করব। আমাদের কাজ করতে করতে যদি ভুল হয়ে যায়, দেখা গেলো এরকম একটি ভুল হয়ে গেল, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আমরা হ্যান্ডেলের মধ্যে ক্লিক করে আমরা আবার অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক করে নিতে পারবো। অল্টার চেপে আমরা ডাইরেকশন ঠিক করব এবং কন্ট্রোল চেপে আমাদের যদি কোথাও ভুল হয় তাহলে সেটি ঠিক করে নিতে পারবো। অল্টার চেপে ডাইরেকশন ঠিক করলাম। এখানে একটু ভুল হয়ে গেল, কন্ট্রোল চেপে ঠিক করে ফেললাম। এইভাবে আমরা প্রথমে এই যে জুয়েলারিটি আছে এটির আউটলাইনটি করে ফেলবো। আপনারা জুম করে নেবেন, জুম করে কাজ করলে নিখুঁতভাবে কাজ করা যাবে। কিবোর্ড থেকে স্পেস ধরে রেখে এভাবে ড্র্যাগ করলে আমি ছবির বিভিন্ন অংশে যেতে পারবো। এখানে ক্লিক করলাম। ক্লিক করে মাউসের বাটনটি ছেড়ে দিব না, ধরে রেখে ড্র্যাগ করব। মিলে গেলে ছেড়ে দিব। অল্টার চেপে ডাইরেকশন পয়েন্টে ঠিক করলাম।
ডাইরেকশনটি ঠিক করে নিলাম অল্টার চেপে। আমি একটু জুম আউট করে দেখে নিব কি অবস্থা। ঠিক আছে, আমি ঠিকভাবেই যাচ্ছি। খুব নিখুঁতভাবে এই কাজগুলি করতে হবে। আপনি ক্লিপিং পাতের কাজ পুরোপুরি শেষ করে পরবর্তীতে আপনি যেখানে যেখানে ভুল খুঁজে পাবেন সেখানেও আপনি কন্ট্রোল চেপে আপনি ঠিক করতে পারবেন। এবং মনে রাখবেন যে ক্লিপিং পাথ আপনি যেখান থেকে শুরু করবেন ঠিক সেখানে এসে শেষ করবেন। আমি এখানে শুরু করেছিলাম, এখানে শেষ করলাম। আমাদের আউটলাইনটি হয়ে গেছে পুরা জুয়েলারির মধ্যে। এখন আমরা পাতে যাব। পাত থেকে ওয়ার্ক পাতে দেখেন, ওয়ার্ক পাতে একটি পাত তৈরি হয়েছে। আমরা এখানে ক্লিক করব, লোড পাথ অ্যাজ এ সিলেকশন। দেখতে পাচ্ছেন সিলেকশন হয়ে গেছে পাতের চারপাশ দিয়ে। এখন যদি আমরা কিবোর্ড থেকে ডিলিট দেই তাহলে আমরা যতটুকু সিলেক্ট করেছি ততটুকু ডিলিট হয়ে যাবে। আমি দেখাচ্ছি, আমি কিবোর্ড থেকে ডিলিট দিলাম, আমাদের জুয়েলারিটা ডিলিট হয়ে গেল। কিন্তু আমরা জুয়েলারিটি ডিলিট করব না, আমরা ডিলিট করব ব্যাকগ্রাউন্ডটি। তো এই ক্ষেত্রে আমরা যেটি করব সেটি হলো সিলেকশনটাকে ইনভার্স করে নিব। ইনভার্স করে নিলে সিলেকশনটি উল্টিয়ে যাবে। উল্টিয়ে যাওয়ার মানে হচ্ছে আমি যতটুকু সিলেক্ট করেছি ততটুকু থেকে যাবে, আর বাকি যতটুকু আছে ছবির মধ্যে ততটুকু সিলেকশন হয়ে যাবে। সেটি করতে গেলে সিলেক্ট ইনভার্সে ক্লিক করতে হবে। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট দেই
তাহলে এই জুয়েলারিটি বাদে বাকি সব কিছু ডিলিট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে ডিলিট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড, কিন্তু জুয়েলারিটা রয়ে গেছে। এরপরে আমাদের যে কাজ সেটি হচ্ছে, খেয়াল করবেন যে এই জুয়েলারির ভিতর দিয়ে সাদা ব্যাকগ্রাউন্ডগুলি রয়ে গেছে। এগুলি আমাদেরকে এখন আবার পাত করে ফেলে দিতে হবে। সেই জন্য আমরা নতুন একটি পাত নিব, ক্রিয়েট নিউ পাত নিয়ে আমরা এইভাবে একটি একটি করে পাত করে ফেলব। ভিতরের অংশগুলি সিলেকশন হয়ে গেছে। এখন আমরা পাথ 1টিকে সিলেকশন করব, এখানে ক্লিক করব, সিলেকশন হয়ে গেছে। কিবোর্ড থেকে ডিলিট চাপবো, তাহলে দেখবেন যে ভিতরের অংশগুলিতে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেগুলি ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। এইভাবে আমরা ক্লিপিং পাথের কাজ করব।